বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই ব্লগটা দেখবেন। আর আজকে 2 দিন যাবৎ বাহিরে অনেক গরম পড়ছে, অনেক, যেমন রৌদ্রের তাপ, গরম, মানে টিকার মতো না, এত গরম। সবাই পানি খাবেন, বেশি বেশি শরবত খাবেন, ছোট বড় যারা আছে সবাইকে পানি খাওয়াবেন, বেশি বেশি শরবত খাবেন। আর একটা কথা কি জানেন বন্ধুরা, যে পৃথিবী থেকে বিশ্বাস শব্দটা মনে হয় উঠেই যাচ্ছে। বিশ্বাস এমন একটা জিনিস, এটা একবার যদি উঠে যায়, এটা আর পরে বিশ্বাসটা ফিরে পাওয়াই কঠিন হয়ে যায়। উপসংহারে দেখবেন, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সেই মানুষটা এমনভাবে জীবনে ঠকাবে, ভুলতেও পারবেন না। বিশ্বাস শব্দটার উপরে বিশ্বাসই উঠে যাবে, আর এটাই বাস্তব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন সবাই, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আজকে আমি রান্না করব হচ্ছে জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে। জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, এই জন্য আমি মশলাটা কষায় নিচ্ছি আগে। মশলা কষানো হলে তারপর চিংড়ি মাছটা ছেড়ে দিব। মশলা কষানো হলে চিংড়ি মাছটা ছেড়ে দিব। মশলাটা কষুক, এখানে 2টা কাঁচামরিচ চিড়ে দিচ্ছি। দেখেন আমার মশলাটা কষানো হচ্ছে, তো এই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। দেখেন, এই চুলে আবার বসেছি, এই চুলে মশলাটা ফেটে দিচ্ছি। এখানেও বরাবরের মতো রুই মাছ ভুনা করবো, সেই জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে মাছটাকে কষাবো। তো যে গরম পড়ছে বন্ধুরা, সবাই বেশি বেশি পানি খাবেন, বেশি বেশি পানি খাবেন, শরবত খাবেন। প্রচুর গরম, আজকে এত গরম, আমি চুলার কাছে দাঁড়িয়েই থাকতে পারতেছি না, এত গরম। তো একটা জিনিস কি বন্ধুরা, যে মেয়েদের আসলে স্বামী ছাড়া কোনো উপায় নেই। স্বামী আর হচ্ছে কি আপনার বাবা মার পরে স্বামী। বেঁচে থাকতে হলে মেয়েদের স্বামীর দরকার অবশ্যই আছে। একটা মেয়ে স্বামী ছাড়া কখনোই ভালো থাকতে পারে না। একটা ডিভোর্সি মেয়ে বা একটা বিধবা মেয়ে বলেন, যাই বলেন, এদের যে স্বামী ছাড়া সমাজের বোঝা এরা, তারপর হচ্ছে আপনার সংসারের বোঝা, পরিবারের বোঝা, মানে সন্তানের কাছে বোঝা, সন্তানটা যখন বড় হয় তখন সন্তানের কাছে বোঝা। এজন্য একটা মেয়ের স্বামী অবশ্যই প্রয়োজন। আমি সব মেয়েদের উদ্দেশ্য করে বলছি যে স্বামীর বাড়ি যত কষ্টই হোক, কোনো মেয়ে যেন ডিভোর্স না দেয়। মারা যায় সেটা আলাদা কথা, আল্লাহ নিয়ে যায়, সেটা আল্লাহর হাতে সব কিছু, জন্ম মৃত্যু বিয়ে এই 3 বিধাতা নিয়ে। কিন্তু কোনো ডিভোর্সি মেয়ে যেন, কখনো কোনো মানে কষ্ট সহ্য করে, যত কষ্টই হোক, স্বামীর ভাত খায়। একটা ডিভোর্স হওয়া যে কত কষ্ট, যার ডিভোর্স হয়েছে, যে মেয়ে ডিভোর্স হয়েছে, একমাত্র সেই মেয়েই বোঝে।
তো দেখতে থাকুন বন্ধুরা আমার তরকারিটা কতখানি হলো আর হলো কেমন হচ্ছে। কালারটা অনেক সুন্দর হয়েছে না? চিংড়ি মাছটা কষানো হলে তারপর হলো আমি দিয়ে দিব এই জালি কুমড়াটা দিয়ে দিব। দেখুন আমি মশলাটা কষানো শেষ, এখন আমি জালি কুমড়াটা ছেড়ে দিয়েছি। এখন জালি কুমড়াটা আপনার কষবে, কষানো হলে এটার মধ্যে ঝোল দিয়ে দিব। একটু ঝোল ঝোলে রাখবো কারণ গরম তো, গরমের মধ্যে একটু শুকনো শুকনো খাবার ভালো লাগে না, শরীর কষে যায়। একটু ঝোল ঝোল খেলে ভালো। আর হচ্ছে এখানে দেখেন মাছটা আমি দিয়ে দিচ্ছি, মাছটাও কষতে থাকে এখানে। মাছটা কষানো হয়ে গেলে এর মধ্যে হালকা একটু ঝোল দিব, ঝোল দিয়ে দু একটা বলক আনিয়ে তারপর ধনে পাতা ছেড়ে দিব। জালি কুমড়ার মতো দেবো। ধনে পাতাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায়, খুব মজা লাগে ধনিয়া পাতাটা। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা দেখুন এখন আজকে রাত্রে বাজে কত, 10:30। এখন বাজতে 10:30 বাজে, কিন্তু দেখেন রাস্তার কি অবস্থা, লোকজনের কোনো মানে কমতি নেই। এত রাত হয়ে গেছে তারপরেও বাইরে কত লোকজন। আর এখন আমি আমাদের বেলকনিতে দাঁড়িয়ে আছি। আমার খুব পছন্দের এই জায়গাটা, বেলকনিটা। আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি এখানে দাঁড়িয়ে থাকি। আর হলো আজকে একদম ভিডিওটা একদম মোটামুটি ছোট হয়েছে, কারণ এত গরমের মধ্যে মানে নিজের কাছেই খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে, প্রচুর গরম। তো এই গরমের মধ্যে সবাই তরল জাতীয় খাবার বেশি খাবেন। আর আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আগামী কোনো এক নতুন ব্লগে। সে পর্যন্ত আজকে বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।